আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি এবং আপনাদের সুস্থতা কামনা করছি। আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি সুস্থ ও নিরাপদ আছেন। সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করি যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আবারও হাজির হয়েছে আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি ভালো লাগবে, না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকেন। আমি দীর্ঘদিন ইউটিউবে কোনো লং ভিডিও ছাড়িনি, প্রায় আমি ইউটিউবে অনিয়মিত হয়ে গেছি। যদিও শর্ট ভিডিও অনেকখানি ছেড়েছি, কিন্তু আমি লং ভিডিওতে আসিনি। ইনশাল্লাহ আবারও শুরু করব খুব তাড়াতাড়ি, আবারও লং ভিডিও ছাড়বো এবং নিয়মিত হব। এবং আপনাদের দোয়া ও ভালোবাসা চাই। আপনাদের একটু সাপোর্ট না থাকলে আমি কখনো আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো না, তা কখনোই সম্ভব না। আপনারা প্লিজ সাপোর্ট করবেন, একটু ভালোবাসা দিবেন। আমার ভিডিওটি দেখে আপনাদের যদি খানিকটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং একটি সুন্দর গঠনমূলক কমেন্ট করে যাবেন। এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করেছি সেটি হচ্ছে অনেক পুরনো একটি রাজাদের বাড়ি। এটি হচ্ছে দালাল বাজার জমিদার বাড়ি। এখানে নাকি অনেক আগে জমিদাররা থাকতো। যখন দেশ স্বাধীন হয়েছে বাংলাদেশ, তখনকার আগের এই ঘটনাটি ওনারা এখানে থাকতো, কিন্তু দেশ স্বাধীন হওয়ার আগেই ওনারা এই বাড়ি বা দেশ ছেড়ে চলে গেছেন। আমি এই জায়গার খুব বেশি একটা তথ্য জানি না, তবে যতটুকু জানি ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই বাড়িটি অনেক পুরনো একটি বাড়ি। এই বাড়িটির ডিজাইন দেখলে আপনারা বুঝতে পারবেন এটা কত শত বছর আগের বাড়ি। এবং এই বাড়িটা এত বেশি পুরনো হয়ে গেছে যে এর ইটগুলো এখন ধসে পড়ছে এবং এর দেওয়ালে আস্তরগুলা কিভাবে ছুটে পড়ে যাচ্ছে। এই বাড়িটি বিশাল একটি বাড়ি, পুরো এরিয়া নিয়ে এই বাড়িটি। এবং এই বাড়িটির ঘরগুলা দেখেন কয়টা ইট দিয়ে দেওয়াল করা হয়েছে, মানে বোঝাই যাচ্ছে না, অনেকগুলো ইট দিয়ে গাঁথনি করা হয়েছে। দেখেন এটা হচ্ছে সুড়ঙ্গ পথ। এই বাড়িটি প্রায় এখন সরকারি হয়ে গেছে। এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে ঘোরাফেরা করে এবং এই বাড়িটি দেখতেছে। এটি একটি ঐতিহাসিক বাড়ি হয়ে গেছে, এখন সবাই ঘুরে ফিরে দেখাশোনা করে। আমরাও কিন্তু তার ব্যতিক্রম নয়। আমি এবং আমার বাচ্চাদের নিয়ে এই বাড়িটি দেখতে এসেছি। আমি যদিও এর আগে কয়েকবার এসেছি, কিন্তু পুরো বাড়িটা আমি ঘুরে ফিরে কখনোই দেখিনি। শুধুমাত্র আপনাদের উদ্দেশ্যে পুরো বাড়িটি ভিডিও করা। দেখেন পরিত্যক্ত এই বাড়িটিতে অনেকে, এই এলাকার অনেকগুলো খারাপ ছেলেরাও এসে এখানে হয়তো খারাপ ছেলেরা এখানে আড্ডা দেয় এবং এখানে বসে গল্প করে, সিগারেট খায়। এইরকম হয়ে গেছে এই বাড়িটা। দেখেন পুরো একটা বাগান, অনেক সুন্দর বাড়িটি। চারদিকে বাগান এবং ভিতরে বিশাল জায়গা জুড়ে বিশাল একটি মাঠ। এবং এই বাড়িটি দেখেন কত জায়গা দিয়ে এই বাড়িটির ভিতরে প্রবেশ করা যায়। সামনে পুরোটা বাগান, বিশাল বাগান। সত্যি আমার খুব ভয় লেগে গেছে, আমার পুরোটা শরীর শিউরে উঠছে এখানে যাওয়ার পরে। আজকে আমরা যখন গেছি তখন প্রায় কোনো মানুষ ছিল না, খুব কম ছিল। আমরা যাওয়ার পর কয়েকটা আপু আসছে ঘুরে দেখার জন্য। বিশেষ করে শুক্রবার বা বিভিন্ন ছুটির দিনে এই জায়গায় মানুষ আসে ঘোরাফেরা করার জন্য। এবং বিভিন্ন অকেশন, যেমন ছুটি থাকে যখন, ঈদের বন্ধ এবং বিভিন্ন সময়ে ছুটির দিনে তারা ঘুরে ফিরে দেখে। এবং এই বাড়িটির লোকেরা নাকি এই পুকুরটি ব্যবহার করত। এটা বিশাল একটি পুকুর। এখন যেহেতু এই পুকুরে কচুরিপানা, দেখেন আসলে বাড়িটির ভিতরে ঢুকলে বোঝা যায় এই বাড়িটির কত গোপন ঘর ছিল, গোপন আস্তানা ছিল। ওনারা হয়তো অনেক জমিদার ছিল, ওনাদের ধনভাণ্ডারের অভাব ছিল না, তাই ওনাদের অনেক শত্রু ছিল। এই কারণে এই বাড়িটির বিভিন্ন জায়গায় সুড়ঙ্গ ছিল এবং প্রবেশ পথ বিভিন্ন জায়গা দিয়ে ছিল। দেখেন সিঁড়িগুলো দেখেন, জাস্ট
উঠতে এত বেশি ভয় লাগছে, অনেক পুরনো বিল্ডিং। দেখেন ভিতরে গাছ উঠে গেছে। এবং প্রত্যেকটা দেওয়ালের উপরে গাছ উঠে গেছে এবং দেওয়ালগুলো অনেক নরম হয়ে গেছে। এই দেওয়ালে উঠলে ভেঙে পড়ে। পরিত্যক্ত এই বিল্ডিংটি অনেক ভালো ছিল আগে, এর আগে। এখন অনেকটাই নষ্ট হয়ে গেছে। যেখানে মানুষ নেই, কেউ নেই, সেখানে তো এরকম হবে। শুধুমাত্র বিনোদনের জন্য মানুষ একটু ঘুরে ফিরে দেখে, বা আগের কালে রাজাদের বা জমিদারদের বাড়ি কেমন ছিল এতটুকু দেখার জন্য মানুষ আসে। দেখেন কি অন্ধকার, ভয়ঙ্কর একটা জায়গা। যেহেতু নিরিবিলি একটি স্থান, এই জায়গায় একা আসলে এমনিতে ভয় লেগে যায়, একদম ভূতের বাড়ির মতো লাগে। অনেক বড় বাড়ি। এই হচ্ছে পুকুরে যাওয়ার প্রবেশ পথ। এখান দিয়ে পুকুরে যায়, মানে এটা হচ্ছে সিঁড়ি। মানে কয়টা বিল্ডিং এখানে আসলে না দেখলে বিশ্বাস করবেন না। এখান দিয়ে ওইখান দিয়ে মানে সংযুক্ত নেই। এখন বিল্ডিংগুলো ভেঙে ভেঙে আলাদা আলাদা হয়ে গেছে, কারণ সংযুক্ত নেই বলে কোনো কিছু বোঝা যাচ্ছে না। দেখেন এখান দিয়ে সিঁড়ি দিয়ে ওঠার পর এই জায়গাগুলো ভেঙে গেছে, এখান দিয়ে কোনোভাবে যাওয়া পসিবল না। পরে আমি দেখেন এখানে সিঁড়িগুলো ভেঙে গেছে, আমি এখান পর্যন্ত এসে আর যেতে পারিনি। পরে আমি আবার নেমে গেছি। হয়তো ছেলেরা হলে দেওয়াল টপকিয়ে যেতে পারতো। আমি যেহেতু বোরকা পরা কোনোভাবে পসিবল না, আর আমি এত সাহসিকতাও দেখাই না, আমার ভয় লাগে যদি পড়ে যায়। দেওয়ালগুলোর ইটের দিকে তাকান শুধু, কতগুলা ইট দিয়ে ফিলারগুলা করা হয়েছে, এবং এই ফিলারগুলা অনেক সুন্দর কারুকাজ করা ছিল। যেহেতু দীর্ঘদিন এই স্থানটি উন্মুক্ত এবং বৃষ্টি হলে বৃষ্টির পানি পড়ে, এ কারণে ওই কাজগুলো উঠে গেছে। যেহেতু এটা একদিন বা দুদিনের না, কয়েকটা বছর, প্রায় 100 বছরের উপরে হয়ে গেছে, আরও বেশি হবে নাকি অনেকেই বলে, কিন্তু সঠিক তথ্যটা কেউ দিতে পারে না যে কত বছর হয়েছে। শুধু অতটুকুই বলে এখানকার যে জমিদাররা ছিল তারা নাকি এখন ভারতে আছে এবং তাদের কোনো উত্তরসূরি এখানে আসে না, বা ওনারা দেখেন না, এটা সরকারি হয়ে গেছে।